আসসালামু আলাইকুম। মারুফাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম। তো চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই দেখেই বুঝে গেছেন যে আজকে আমি পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে পেঁয়াজুর রেসিপি আপনাদেরকে শেয়ার করব আমি যেভাবে বাসায় পেঁয়াজ বানাই। তো প্রথমে দেখুন আমি একটু বলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কিছুটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সাথে বেসন এবং আটা দিয়ে দিলাম। যতটুকু বেসন দিলাম তার 3 ভাগে 2 ভাগ আমি আটা দিয়ে দিয়েছি, সাথে 1 চিমটি বেকিং সোডা আর 1 চিমটি জিরা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ স্বাদ মতো আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। প্রথমে ওই জিরাটা দিলে হয় কি একটু ফ্লেভারটা ভালো বাড়ে, এই জন্য আমি জিরা দিয়েছি। একটু পছন্দ করে না করলে দেওয়ার দরকার নাই। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে আমি এটা খামিরটা তৈরি করে নিচ্ছি। বেশি করে পানি দেওয়া যাবে না, একবারে দিলে আবার একদম বেগুনি তৈরি হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো আমি এখানে দেখুন খামির করে নিয়েছি, এবার আমি ভাজতে চলে যাব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। আমি বেশি তেল দিই না, অনেকে আবার অনেক বেশি তেলে ডুবো তেলে ভাজে, আমি অতটাও তেল ব্যবহার করি না। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু দিয়ে চেক করে নিলাম। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ছোট ছোট আকারে আমি কড়াইতে দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিই, কারণ পেঁয়াজের তো কোনো শেপ হয় না, আমি দেখছি। তা আমিও সেভাবেই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলো ভেজে নেবেন। তো ভাজার সময় একটা কথা বলি, যতক্ষণে ভাজবে ততক্ষণ আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। এখন বৃষ্টির সময় চলে এসেছে, সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে আর পেঁয়াজু বেগুনি বিভিন্ন ধরনের ফাস্টফুড না হলে কি চলে? গরম গরম বৃষ্টি সময় গরম গরম এগুলো খেতে অনেকটাই ভালো লাগে, বৃষ্টিকে আরো মধুময় করে তোলে। এই জন্য ভাবলাম যে আপনাদের সামনে আমি পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করি। তো দেখুন আমার পেঁয়াজের এক পাশে কালার চলে আসছিল একটু, এই জন্য আমি উল্টাই দিচ্ছি। এভাবেই উলট পালট করে এগুলো ভেজে নিতে হবে, না হলে আবার এক পাশে পুড়ে যাবে আর এক পাশে পেঁয়াজগুলো সিদ্ধ হবে না, বা ভিতরেও আটা তারপর হচ্ছে বেসন এগুলো ঠিকঠাকভাবে ফুলবে না, সিদ্ধ হবে না। তো দেখুন আমার প্রায় কালার চলে আসছে, আমি উলট পালট করে বারবার ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। আমি একটু ডিপ কালার মতো করছি, আপনারা যার যেমন পছন্দ তেমনি কালারটা করে নেবেন। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো দেখুন ফাইনালি আমার পেঁয়াজগুলো দেখতে কেমন হয়েছে। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।